দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। কমছে অপেক্ষার প্রহর, বাড়ছে উত্তেজনা। কোটি ভক্তের হৃদয়ে এখন শুধুই বিশ্বকাপের উত্তেজনা, আর সেই উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য উন্মোচন করা হয়েছে বিশেষ বিমান, যেখানে চলছে 3টি তারকা, আকাশী নীলের রাজকীয় ছোঁয়া আর নাম্বার 10-এর অমর গল্প। তবে আনন্দের এই উৎসবের মাঝেই দেখা দিয়েছে নতুন শঙ্কা। পরিবেশ বিপর্যয় আর ইবোলার আতঙ্ক কি বিশ্বকাপের রং ফিকে করে দেবে? দেশটির সরকারি এয়ারলাইন্স প্রকাশ করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জন্য বিশেষভাবে সাজানো একটি বিমান। এয়ারবাস A330-200 মডেলের বিমানটিকে রাঙিয়ে তোলা হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী নীল ও সাদা রঙে। বিমানের গায়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নদের 3টি তারকা, যা 1978, 1986 এবং 2022 সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি বহন করছে। এছাড়াও বিমানের 2 ইঞ্জিনে অধিনায়কের আর্মব্যান্ডের আদলে বিশেষ নকশা ব্যবহার করা হয়েছে, আর বিমানের শেষাংশের জায়গা পেয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন প্রতীক নাম্বার 10, যেখানে একসঙ্গে স্মরণ করা হয়েছে 2 কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসিকে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিশেষ বিমান শুধু যাতায়াতের বাহন নয়, বরং এটি পুরো জাতির আবেগ এবং গৌরবের প্রতীক। তাদের আশা, এই বিশেষ উদ্যোগ খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে এবং দলকে এনে দেবে 4র্থ বিশ্বকাপ শিরোপা। বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টাইন সমর্থকদের মাঝেও এই বিমান ইতোমধ্যেই তৈরি করেছে ব্যাপক উন্মাদনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানটির ছবি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনেকে এটিকে ফ্লাইং চ্যাম্পিয়ন নামেও আখ্যা দিচ্ছেন। তবে বিশ্বকাপের এই আনন্দঘন মুহূর্তের মাঝে সামনে এসেছে নতুন বিতর্ক। গবেষকদের দাবি, এবারে বিশ্বকাপ হতে যাচ্ছে খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারী আসর। সুইজারল্যান্ডের লুজান বিশ্ববিদ্যালয়ের ভূগোলবিদ ডেভিড গিজভিলের এক গবেষণায় বলা হয়েছে, এবারের টুর্নামেন্টে কার্বন ডাই অক্সাইড নিরসনের পরিমাণ দাঁড়াতে পারে 50 থেকে 90 লাখ টন। তুলনামূলক হিসেবে দেখা গেছে 2018 সালের রাশিয়া বিশ্বকাপে মোট কার্বন নিরসন ছিল প্রায় 22 লাখ টন, আর 2024 সালের প্যারিস অলিম্পিকে সেই পরিমাণ ছিল প্রায় 17 লাখ টন। গবেষকদের মতে, এবারে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বৃদ্ধি এবং আকাশপথে ভ্রমণের পরিমাণ বেড়ে যাওয়ায় পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ক্রীড়া আয়োজন এখন শুধু বিনোদনের বিষয় নয়, বরং তা পরিবেশগত বড় সংকটের কারণ হয়ে উঠেছে। বিশাল স্টেডিয়াম নির্মাণ, বিমান ভ্রমণ, বিদ্যুৎ ব্যবহার এবং লাখো দর্শকদের চলাচল মিলিয়ে বিশ্বকাপের মতো আসরগুলো প্রকৃতির উপর ফেলেছে মারাত্মক চাপ। অন্যদিকে বিশ্বকাপের আগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইবোলার প্রাদুর্ভাব। 52 বছর পর বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা থাকায় ডিআর কঙ্গো ফুটবল দল এখন স্বাস্থ্য ঝুঁকির কারণে চাপে পড়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, দেশটির ফুটবল দলকে অন্তত 21 দিন আইসোলেশনে থাকতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নাও দেওয়া যেতে পারে। সম্প্রতি কঙ্গো জুড়ে বন্দি বুগিও নামে ইবোলার নতুন ধরনের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এতে ইতোমধ্যে প্রাণ হারিয়েছে 130 জনের বেশি মানুষ। ফলে কঙ্গো দলের বিশ্বকাপ যাত্রা এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে। সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে যেমন বাড়ছে উত্তেজনা, তেমনি বাড়ছে শঙ্কাও। একদিকে আর্জেন্টিনা নতুন স্বপ্নযাত্রা, অন্যদিকে পরিবেশ বিপর্যয় আর ইবোলার আতঙ্ক। সবকিছু মিলিয়ে এবারে বিশ্বকাপ হতে যাচ্ছে আবেগ, আলোচনা আর উদ্বেগে ভরপুর এক ভিন্ন বাস্তবতার আসর।